ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উগ্র হিন্দুত্ববাদ আর মুসলিম নিধনের যে পৈশাচিক হোলি খেলা তিনি ভারতে শুরু করেছিলেন, এবার আন্তর্জাতিক আদালতে তার চরম মূল্য চোকাতে হবে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর আইনি খড়গ ম্যাগনেটিস্কি অ্যাক্টের ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন মোদী এবং তার দুই কট্টর হিন্দুত্ববাদী সাঙ্গপাঙ্গ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অভিযোগ চূড়ান্ত হলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত হবে তাদের সমস্ত বৈশ্বিক সম্পদ। 2009 সালে রাশিয়ায় 23 কোটি ডলারের দুর্নীতি ফাঁস করে কারাগারের নির্মম নির্যাতনে নিহত হন কর আইনজীবী সার্গেই ম্যাগনেটিস্কি। তার নামে 2012 সালে যুক্তরাষ্ট্রে এই কঠোর আইনটি পাশ হয়। এর একমাত্র লক্ষ্য বিশ্বের চরম মানবাধিকার লঙ্ঘনকারী ও স্বৈরাচারী নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদের যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ করা। আর এবার ঠিক এই চরম আইনি খড়গটি ঝুলছে মোদী সরকারের মাথার উপর। সম্প্রতি ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের এক চাঞ্চল্যকর শুনানিতে ফাঁস হয়েছে মোদী সরকারের আসল রূপ। মার্কিন বিশেষজ্ঞ রাকিব হামিদ নায়েক বিশ্ববাসীর সামনে অকাট্য প্রমাণ সহ তুলে ধরেন কিভাবে খোদ প্রধানমন্ত্রী মোদীর শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ অনুমোদনেই সংঘ পরিবার, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী নেটওয়ার্কগুলো মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর পদ্ধতিগত দমনপীড়ন চালাচ্ছে। শুনানিতে উপস্থাপিত পরিসংখ্যানগুলো যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু আসামেই অন্তত 33টি বেআইনি উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে 22,000 ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে নিজ দেশেই বাস্তুচ্যুত ও ঠিকানাহীন হয়েছে প্রায় 1 লাখ বাঙালি মুসলিম। গত এক বছরে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে 1318টি বিদ্বেষমূলক ভাষণের ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে 97% বেশি। গো রক্ষার নামে মুসলিম ট্রাক চালকদের প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার 4000-এরও বেশি লোমহর্ষক ভিডিও আজ অনলাইনে ঘুরছে। খ্রিস্টানদের উপর হামলা বেড়েছে 555%। উগ্রবাদের এই তাণ্ডবের কারণে হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের মতে গণহত্যার মারাত্মক ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় ভারত এখন বিশ্বের 4র্থ স্থানে অবস্থান করছে। আর এই রাষ্ট্রীয় সন্ত্রাস শুধু ভারতের সীমানার ভেতরেই আটকে নেই। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী বিদেশের মাটিতে অবস্থানরত সমালোচকদের কণ্ঠরোধ করতে গুপ্তঘাতক পাঠিয়ে আন্তর্জাতিক সন্ত্রাস চালাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। রাষ্ট্রযন্ত্র যখন নিজেই মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক জবাবদিহি অনিবার্য হয়ে পড়ে। যোগী আদিত্যনাথের লাভ জিহাদ উস্কানি থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিদ্বেষ সবকিছুই আজ আন্তর্জাতিক নজরদারিতে। এখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। ম্যাগনেটিস্কি আইনের এই চরম নিষেধাজ্ঞা প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কি মোদীর হিন্দুত্ববাদী দম্ভের কফিনে শেষ পেরেকটি ঠুকতে পারবে? মুসলিমদের রক্তে রাঙানো হাত দিয়ে মোদী কি আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন?